আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইদানিং আমি চিন্তা করতেছি ওয়ার্ল্ড নিউজ নিয়ে আমি কিছু ভিডিও মেকিং করব। আর এটা হচ্ছে আমার একদম অফিসিয়াল একটা চ্যানেল। এখানে আমি আমার ব্যক্তিগতভাবে আমি আসলে একজন নাশিদ সিঙ্গার। সো আমি খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ সঙ্গীত গাইতে পারি। আমি কতটুকু আপনাদের মনে জায়গা করে নিতে পারি আমি সেটা জানি না। তবে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। আর তাছাড়া আমার তো কোনো ব্যক্তিগতভাবে কোনো প্রফেশনালভাবে স্টুডিও ক্রিয়েট করে, হ্যাঁ, ভিডিও এডিটিং করে ক্যামেরা নিয়ে ড্রোন নিয়ে ভিডিও করার মতো সেই সামর্থ্য আসলে আমার কাছে নেই। তো আমি চাইবো যে কোনো ওয়ার্ল্ড কোনো নিউজগুলো দিয়ে এই চ্যানেলটাকে সর্বোচ্চ লঞ্চ করার চেষ্টা করব। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার প্রতি একটু সাপোর্ট রাখবেন যেন আমি আমি আমার সর্বোচ্চ চেষ্টা নিয়ে যাতে আগাইতে পারি। আপনাদের কাছে একটাই মাত্র প্রত্যাশা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করেই রাখবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। তো আমি যেটা একটা টপিকস নিয়ে মূলত আজকে আলোচনা করবো সেটি হচ্ছে কি, এই যে গতকালকে মনে হয়, হ্যাঁ গতকালকে মানে জানুয়ারির 7 তারিখ আমার মনে হয়, হ্যাঁ জানুয়ারির 7 তারিখ, যেটা নওগাঁ বর্ডারে এই বাংলাদেশ বিজিবি এবং বিএসএফের মধ্যে এই তুমুল লড়াই হয়। অনেক কথাকাটির মাধ্যমে আমাদের বাংলাদেশের যে 5 কিলোমিটারের একটা জমি আমাদের বিজিবি জওয়ানরা উদ্ধার করেছে। গত 15 বছর যাবৎ এই জমিটা বিজিবি উদ্ধার করতে পারে নাই। ইভেন আমি বলবো উদ্ধার করতে পারে নাই সেটা বলবো না, এটা উদ্ধার করতে দেওয়া হয়নি, আমাদেরকে মূলত ভারতের গোলামি করার জন্য রাখা হয়েছিল। সো আর তাছাড়া তারা যখন ওইখানে যখন আমাদের বিজিবির কথাবার্তাগুলো তারা যখন শুনছিল না, বিএসএফের যারা সদস্য ছিল তারা যখন আমাদের বিজিবির কথাবার্তা যখন শুনছিল না, তারা এক পর্যায়ে একটা বাকবিতণ্ডের মধ্যে চলে যায়। তখন সবাই সবার মতো করে প্রস্তুতি নিতে থাকে। একটা ছবি আমার মনটাকে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে একজন কৃষক বিজিবির সাথে একটা, আমার মনে হয় ধান কাটার যন্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। আসলে আমাদের বাংলাদেশের মানুষরা হচ্ছে যাদের মনে প্রকৃতপক্ষে দেশপ্রেম আছে, যারা নিজের দেশকে ভালোবাসে, আমি মনে করি সবাই দেশপ্রেমিক। কয়েকজন নাস্তিক ছাড়া তারা তো পুরো দেশটাকেই অন্যের হাতে তুলে দিতে চায়। আমার দেশের মানুষেরা চায় সবসময় আমার দেশকে সুরক্ষিত রাখার জন্য, এবং আমার দেশের 1 ইঞ্চি মাটিও তারা ছাড় দিতে চায় না। কারণটা হচ্ছে আমার দেশের মাটি আমি কেন ছাড় দেব? এই দেশ আমাকে দুবেলা খাওয়ায়, এ দেশ আমাকে স্বাধীনভাবে চলার এক অনুপ্রেরণা জাগায়, এই দেশ আমাকে সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করে। আমি প্রতিনিয়ত আমার দেশকে আমি অবশ্যই ভালোবাসবো, আমার দেশকে আমি সবসময় অন্যের হাত থেকে বেঁচে রাখার জন্য চেষ্টা করব, প্রয়োজনে বুকের তাজা রক্ত আমি ঢেলে দেব, কিন্তু আমার দেশের 1 ইঞ্চি পরিমাণ মাটিও আমি ছাড় দিতে রাজি নই। এই ছবিটা দেখার পর আমি খুব ইমোশনাল হয়ে গেছি আসলে, যে মানুষের মাঝে এখনো পর্যন্ত দেশপ্রেমটা আছে, যেটা গত 17 বছর যাবৎ এই দেশপ্রেমটা মানুষ থাকলেও সেটা কোনোদিন প্রকাশ্যে আনতে পারে নাই। আমার তো মনে হয়েছে আমরা কিছু না কিছু এই দেশ যেহেতু স্বাধীন দেশ, কিছু না কিছু স্বাধীনতা পেলেও এই স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরে আমরা স্বাধীনতা মূলত পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি পাইনি। এটা হচ্ছে কথা। তো আশা করি আমার কথাগুলো সবার কাছে ভালো লাগতে পারে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেই এবং শেয়ার করতে ভুলবেন না। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।